আপনি আমি আমার আপনার সব আত্মীয় স্বজন যারা আছে, তাদের যারা ছোট বাচ্চা আছে, সবাই আমরা ভালোবাসি, কিন্তু যতই ভালোবাসি অন্যদের, নিজের সন্তানের চাইতে বেশি নয়। নবীজি সব উম্মতকে ভালোবাসে, তবে তার ইমানদার উম্মতের চাইতে বেশি নয়। যেমন আপনার নিজের সন্তানের প্রতি ভালোবাসা বেশি স্পেশাল, অনুরূপভাবে নবীজির মুমিন উম্মতের প্রতি ভালোবাসা স্পেশাল এবং বেশি। এই জন্য আল্লাহ তাআলাও সেই স্পেশাল ভালোবাসার কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম। যেই নবী তোমাদের কাছে এসেছে, তোমাদের মধ্য থেকে তার মুমিন উম্মতদের প্রতি তার ভালোবাসা কেমন। আল্লাহ তাআলা এই ভালোবাসার গভীরতা বোঝানোর জন্য, ভালোবাসা কত বেশি বোঝানোর জন্য এমন দুইটা শব্দ আমার আপনার নবীর শানে ব্যবহার করেছেন, যেই দুইটা শব্দ কোন সৃষ্টির ব্যাপারে ব্যবহার করার অনুমতি নাই। একটা হলো রউফ, একটা হলো রহিম। রউফুর রহিম এটা আল্লাহ তাআলার দুইটা গুণবাচক নাম। দুনিয়ার কোন মানুষ রউফুর রহিম হতে পারে না, কোন পীর রউফুর রহিম হতে পারে না। যদি কেউ বলে আমার পীর এইটা, তাহলে আমি বলবো তুমিও বেঈমান, পীরও বেঈমান। ঠিক কিনা বলে? এটা কেউ হতে পারে না। রউফুর রহিম হলেন আল্লাহ। সেই রউফুর রহিম আল্লাহ, অতি সদয় পরম দয়ালু আল্লাহ। উম্মতের ব্যাপারে নবীজির কত মায়া, কত দয়া, কত মুহাব্বত, কত ভালোবাসা, এটা বোঝাতে গিয়ে কি শব্দ ব্যবহার করেন। আল্লাহ তাআলা বলেন, এই নবী তার মুমিন উম্মতদের ব্যাপারে হলেন অতি সদয় পরম দয়ালু। স্বয়ং আল্লাহ তাআলা আমার আপনার নবীকে তার মুমিন উম্মতদের ব্যাপারে বলতেছে, সে তার মুমিন উম্মতদের জন্য রউফুর রহিম। তাহলে রউফুর রহিম হলেন আল্লাহ, আর আল্লাহ বলেন নবী আপনি আপনার মুমিন উম্মতদের জন্য রউফুর রহিম। সুবহানাল্লাহ বলেন না? তাহলে সেই নবীর আমাদের প্রতি কত মায়া, কত মোহাব্বত, কত ভালোবাসা। আশা করি এই কথার পরে বুঝতে আর আপনাদের বাকি থাকবে না। নাকি কেউ বুঝতেছেন না যে নবী কতটুকু ভালোবাসে? বুঝতে পারছেন তো? মনে রাখতে হবে, মহাসমুদ্রের গভীরতাকে পরিমাপ করা সম্ভব, হিমালয়ের চূড়ায় বারবার পৌঁছানো সম্ভব, কিন্তু উম্মতের প্রতি নবীজির দয়া মায়ার গভীরতা, উচ্চতা পরিমাপ করা কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। এই নবী এত ভালোবাসেন আমাদের। এখন যেই নবী এত আমাদের ভালোবাসেন, সেই নবীকে কি আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? সেই নবীকে ভালোবাসা মুমিনের ঈমানের দাবি। সম্পর্কজনিত ভালোবাসা অনেক সময় আপ হতে পারে, ডাউন হতে পারে। আমার বাবা মা আমার কাছে সর্বোচ্চ ভালোবাসা পাবে, কিন্তু দ্বীনের কারণে বাবার বিরুদ্ধে আবার অস্ত্র ধারণ করা যাবে। ঠিক কি?